ইফতারের তো সময় হয়েছে ভাই, আমরা কি আপনাদের সাথে ইফতারি করতে পারি? আমরা কি তাহলে জেনের সাথে ইফতারি করতেছি? রমজানের এক গরম বিকেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে আর আকাশ জুড়ে কমলা লাল আলো ছড়িয়ে পড়েছে। বাতাসে তখন এক ধরনের শূন্যতা। গ্রামে মাটিতে রোদের তাপ কমে এলেও এক ধরনের অদ্ভুত গন্ধ ভেসে আসছে। তানভীর, সাদিক আর ইমরান তিনজন ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে খেলা, স্কুলে যাওয়া, মজার গল্প শোনা, সবকিছু তারা একসাথেই করেছে। কিন্তু আজকের দিনটা অন্যরকম। তারা ঠিক করেছে এবারের ইফতার গ্রামের নির্জন জায়গায় করবে। সাধারণত সবাই বাসায় কিংবা মসজিদে ইফতার করে, কিন্তু ওদের ইচ্ছা হলো একটু অন্যরকম কিছু করা। আচ্ছা, ইফতার করার জন্য ধান ক্ষেতের পাশে খোলা জায়গাটা কেমন হবে? কিন্তু ওখানে তো কেউ যায় না, সবাই বলে ওই জায়গা নাকি রহস্যময়। তাছাড়াও সন্ধ্যার পর ওখানে কেউ যায় না। মুরব্বী করে গাল গল্প শুনলে হবি, ভয় পালি হবি। চল আজকে যাবো, সাহস দেখা আজকে, চল তাই করি। ঠিক আছে, চল তাহলে। সবাই রাজি হলো। ধান ক্ষেতের পাশে ইফতারের প্রস্তুতি। বিকেলবেলা ওরা তিনজন মিলে বাজার থেকে ইফতারের জন্য খাবার কিনে নিল। খেজুর, শরবত, পেঁয়াজু, বেগুনি, ছোলা আর মিষ্টি। তারপর গ্রামের ধান ক্ষেতের পাশে নির্জন জায়গায় চলে এলো। জায়গাটা সত্যি অপূর্ব। চারপাশে সবুজ ধান ক্ষেত, পাশে একটা ছোট খাল আর মাঝখানে খোলা মাঠ। ওরা চট বিছিয়ে ইফতারের সবকিছু সাজিয়ে রাখতে লাগলো। কিন্তু এক অদ্ভুত বিষয় খেয়াল করলো। চারপাশে কোনো শব্দ নেই, না পাখির ডাক, না ঝিঝি পোকার আওয়াজ, এমনকি বাতাসের সাই সাই শব্দও নেই। আমার না কেমন কেমন যে লাগতেছে। এসব ভাবলে কাজ হবে না। রোজা রাখছিস, সেজন্য শরীরটা ক্লান্ত লাগতেছে। ইফতার করলে ঠিক হবে না। ঠিক তখনই দূর থেকে দুটো অবয়ব দেখা গেল। দুজন মানুষ ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তাদের হাঁটার ধরন কেমন যেন অদ্ভুত। ওরা যখন কাছে এলো তখন তিন বন্ধু লক্ষ্য করলো দুজনের গায়ের রং অস্বাভাবিক ফর্সা, চোখ দুটো টানা টানা, এক অদ্ভুত চাহনি। তাদের একজন মৃদু হাসি দিয়ে বলল, ইফতারের তো সময় হয়েছে ভাই, আমরা কি আপনাদের সাথে ইফতারি করতে পারি? তিন বন্ধু হতভম্ব হয়ে গেল। সাধারণত কেউ অপরিচিত হয়ে এমন ভাবে ইফতারের অনুরোধ করে না, তবে রমজান মাসে অতিথিকে ইফতারে অংশগ্রহণ করতে দেওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার। তানভীর বলল, অবশ্যই, এতে তো আমাদেরই বরকত হবে। আসুন, বসুন। দুই অপরিচিত ব্যক্তি তাদের পাশে বসে পড়ল। আজানের সাথে সাথে সবাই ইফতারের দোয়া পাঠ করে খেজুর মুখে দিল, শরবত খেলো। কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লাগলো তিন বন্ধুর কাছে। এই দুইজন খুব ধীরে ধীরে খাচ্ছে, যেন এক অন্যরকম প্রশান্তি নিয়ে খাবার উপভোগ করছে। তাদের কথাবার্তাও অদ্ভুত, গম্ভীর আর গভীর। তারা ইসলামের নানা দিক নিয়ে আলোচনা করছিল, এমন ভাবে ব্যাখ্যা দিচ্ছিল যেন যুগ যুগ ধরে ধর্ম নিয়ে চর্চা করছে। তানভীর, ওদের চোখের দিক তাকালে কেমন যেন ঘোর ঘোর লাগতেছে। ওরা কি লক্ষ্য করেছিস? এতক্ষণ আইসে ওদের কি ছায়া দেখেছিস? ইমরান বিস্মিত হয়ে চারপাশ দেখল। সত্যি এতক্ষণ ধরে কেউ খেয়ালই করেনি এই দুইজনের ছায়া নেই। আমরা কি তাহলে জেনের সাথে ইফতারি করতেছি? ইফতার শেষে দুই অপরিচিত ব্যক্তি বলল, আসুন আমরা সবাই মিলে একসাথে মাগরিবের নামাজটি আদায় করে ফেলি। তিন বন্ধু রাজি হলো। সবাই দাঁড়িয়ে গেল নামাজের জন্য। সেই অপরিচিতদের মধ্যে একজন ইমামতি করলো, বাকিরা মুক্তাদি হয়ে দাঁড়ালো। নামাজের সময় তানভীর অনুভব করলো চারপাশে একটা শীতল বাতাস বইছে। মনে হচ্ছিল কেউ যেন তাদের উপর নজর রাখছে। তবে তারা একটা প্রশান্তিময় নামাজ পড়লো, কারণ তেলাওয়াত ছিল অনেক সুমধুর, যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও ক্লান্তি আসবে না। নামাজ শেষ হলো, সবাই সালাম ফিরালো। সালাম ফিরিয়ে যখন সবাই একসাথে তাকালো, তখনই বুকের ভিতর ধক করে উঠলো। ওই দুইজন নেই, তার পাশ একদম ফাঁকা। দৃষ্টি সীমানা যতদূর যায় এর মধ্যে ওই দুইজনের চিহ্ন মাত্রও নেই। আশেপাশে কোনো শব্দ নেই, বাতাসের ঝিরঝির আওয়াজও নেই। তারা কোনে গেল? তারা কি আসলেই মানুষ ছিল? চোখের সামনে দুইজন জলজ্যান্ত মানুষ কিভাবে অদৃশ্য হয়ে গেল? তিনজনই ভয় পেয়ে গেল। তিনজন দৌড়ে গ্রামের এক মুরব্বীর সাথে পথেই দেখা হয়ে গেল। মুরব্বী তাদের এই অবস্থার কারণ জানতে চাইলো। তারা এক এক করে তাদের সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। পুরো ঘটনা শোনার পর মুরব্বী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা জানো না, কিছু দিন আছে রমজানে রোজা রাখে, নামাজ পড়ে, মানুষের মতো ইফতারিও করে, তবে তারা সহজে মানুষের কাছে আসে না। তাহলে কি আমরা জিনের সাথে ইফতার করলাম? আল্লাহর সৃষ্টি খুবই রহস্যময়। কিছুদিন ভালো, তারা মানুষের মতোই ইবাদত করে। রমজান আসলে তো তারা খুবই ধর্মপরায়ণ হয়ে ওঠে। আচ্ছা ঠিক আছে, যা তালি ইফতারি করছি। ঠিক করছি।
নামাজ কালাম পড়ছিস? হ্যাঁ পড়ছি। আচ্ছা তাহলে বাড়ি যা, তারাবির প্রস্তুতি নে, আমিও বাড়ি যাই।